আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে এসির 5 টনের একটা এসি দেখা গেছে গ্যাস চাষ করতেছিলেন, চকিং করছে। বাট চকিং আপনি বুঝতেছেন না যে চকিং করছে, কিভাবে বুঝবেন? দেখা গেছে আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদের। দেখে সেটা চালু, আমি মাত্র চালালাম 5 মিনিট মতো। বাট নতুন কম্প্রেসার এম্পিয়ারও ঠিক আছে, বাট কি হচ্ছে চকিং করছে। চকিং করছে কি বুঝতেছিলাম, কিভাবে বুঝবেন যে আসলে শপিং করার কি সমাধানটাও কি সম্পূর্ণ বিষয়টা থাকবে দেখায় আপনাদের। তা প্রথমত যেটা সেটা হচ্ছে গ্যাস প্রেসার এখানে কত আছে এখন 40, হাই প্রেসার কত আছে 200, একটু কম 180। আমাদের হাই প্রেসার লাইনটা এটা, লো প্রেসার লাইন এটা, এটা সাকশন লাইন, এটা টেক্সাস লাইন। যখন আমাদের এই এসিটা যদি চকিং করতো তাহলে প্রথমত হচ্ছে আমাদের এখানে হিট আসতো না। এখানে যে একটা হিট আসতেছে বাতাসে, এই হিটটা থাকতো না, হিট থাকতো না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের প্রেসারটা উঠে যেত, গ্যাসের প্রেসার মোটামুটি 70-80 পর্যন্ত চলে যেত। আর এটার প্রেসারটা নেমে আসতো, যেহেতু আর 22 দেড়শোর উপর উঠবে না, এটা প্রেসারটা নেমে আসতো, তখনই হচ্ছে চকিং। এখন এছাড়া আরো কেউ একটা কারণ আছে, খালি এটা না চকিং। এই দেখা যাচ্ছে হিট নাই, আপনি এসি চলতেছে মাগার হিট নাই। কি কারণে হিট নাই? চকিং ছাড়াও হিট নাও হইতে পারে। কি কারণে? ফেজ ঘুরে যাইতে পারে। আপনার এসি কম প্রেসারে যে এখানে 3 ফেজ লাইন, ফেজ চেঞ্জ হয়ে গেছে, নতুন লাগাইছেন চেঞ্জ হয়ে গেছে, ফেজ চেঞ্জ হয়ে গেছে, কম্প্রেসার করতেছে মাগার কি হয়, গ্যাস নেয় না। তখন বুঝতে হবে কম্প্রেসারের ফেজ চেঞ্জ করতে হবে। এটাও কিন্তু হয়, অনেকে বলে মনে করে যে নতুন মনে হয় কম্প্রেসার চকিং করছে বা মেকানিক্যাল গেছে, আসলে না। অনেক সময় ফেজটাকে চেঞ্জ করতে হয়। ফেজটা চেঞ্জ করলে দেখা যায় যে বিস্তারিত বোঝা যায় যে আসলে তার মেকানিক্যাল গেছে নাকি তার ফেজের সমস্যা। আমরা গ্যাস দিচ্ছি পাশাপাশি, বিষয়টা হচ্ছে যে এরকম চকিং করলে ওইভাবে বোঝা যায়। আবার ওই যে যেটা বললাম, অনেক সময় ফেজ চেঞ্জ হয়ে যাইতে পারে। আবার হিটিং এর বিষয়টা আছে, হিটিংটা কিন্তু থাকবে না যখন আপনি চকিং করবে, হিটিংটা থাকবে না। আর যদি কম্প্রেসারের ফেজ ঘুরে যায়, তা ফেজ ঘুরে গেলে কিন্তু কম্প্রেসারের আওয়াজটা চেঞ্জ হবে। এখন যে আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটা থাকবে না, তখন আওয়াজটা চেঞ্জ হয়ে যাবে। আওয়াজটা চেঞ্জ হয়ে একটা মেকানিক্যালের যে বাড়ি খায়, যেমন ইঞ্জিন পাওয়ার টিলার আছে না, ইঞ্জিন এরকম একটা আওয়াজ হবে, এরকম একটা আওয়াজ হবে। এখন যে আওয়াজটা হচ্ছে এটা হবে না। আর এম্পিয়ারটাও একটা বিষয় আছে, এম্পিয়ারটাও কমে যাবে, এম্পিয়ারটাও কমে যাবে। আমাদের পাইপ গুলা গরম আছে, হিটিং পাইপটা হিট আছে, পাইপটা যথেষ্ট পরিমাণ হিট আছে, মানে বাতাসটা খুব গরম। আমাদের সাকশন লাইনটা ঠান্ডা চলে আসছে, অর্থাৎ আমাদের কি হচ্ছে ভিতরে ঠান্ডা হয়ে গেছে। তার মানে আমাদের কোনো চকিং প্রবলেম নেই, কোনো ইস্যু নেই। এই একটা বিষয়। আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ইনডোরে। ইনডোরে গেলে দেখবেন যে বাতাস আছে বাট কোনো ঠান্ডা নাই, সেটাও কিন্তু একটা বিষয়। চকিং কিন্তু আসলে এই কয়টা কারণেই করে। আর যেহেতু এছাড়া আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে ফিল্টার। এই ফিল্টারটা যদি ব্লক হয়, এই ফিল্টারটা, অর্থাৎ এটা টায়ার, লিকুইড লাইন টায়ার ফিল্টার, এই ফিল্টারটা যদি ব্লক হয় তাহলে দেখা যাচ্ছে যে গ্যাস যখন যেতে পারবে না তখন কিন্তু চকিং করে বসবে, বা মেকানিক্যাল মের খেয়ে যেতে পারে, মেকানিক্যালও নষ্ট হয়ে যাইতে পারে যদি এটা ব্লক থাকে। এই যে কিছু কিছু বিষয় আছে, এগুলো খেয়াল রাখতে হবে। আমরা একটু ইনডোরে যাই, তো তখন কিন্তু আমাদের এই ঠান্ডাটা বেরোবে না। এখন যে পরিমাণ ঠান্ডাটা আসতেছে, চকিং করলে কিন্তু এই ঠান্ডাটা আসবে না। তো তখন কিন্তু আমাদের এই যে এখন যে বাতাস ঠান্ডাটা আসতেছে, চকিং করলে কিন্তু এই ঠান্ডাটা আসবে না। এই হচ্ছে বিষয়, এই ছিল চকিং এর বিষয়। এছাড়া আরো বিষয়গুলো থাকে সেগুলো বলতেছি। এখানে আমাদের যে বিষয়টা আরো থাকে চকিং করার আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যখন আপনার কম্প্রেসারে ওয়েল থাকবে না, কম্প্রেসারে ওয়েল থাকবে না, কম্প্রেসার ওভারহিট হয়ে গেলে কিন্তু সেই সময় কিন্তু চকিং করার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, চকিং করার সম্ভাবনা থাকে, ওটা খুব কম হয়। ওটা খুবই কম পাওয়া যায়, বা বেশিরভাগই পাওয়া যাচ্ছে ব্লকেজ। ব্লকের সমস্যার কারণে চকিং, এই সমস্যাটা বেশি পাওয়া যায়। আর দেখা যায় যে আমরা বেশিরভাগ কিন্তু কাজে গেলে দেখা যায় 1.5-2 টনের চকিংটা পাই, 5 টনের খুবই কম পাই। 5 টনের চকিংটা হইলে ওটা খুবই গুরুতর, খুবই মারাত্মক চকিং। হ্যাঁ, আর 5 টনের কাজ সম্পূর্ণ ফ্রেশ ভাবে করতে হয়। এই বগি বগি কাজ করলে 5 টনের কাজ হয় না, এটা বুঝতে হবে। 4.5 টন 5 টনের কাজ খুবই সেন্সিটিভ। হ্যাঁ, অনেকেই আসলে বলেন যে ভাই আপনার তো কেস নাই ভিডিওতে। আরে ভাই কেস কিভাবে থাকবে, কাজ করি এক হাতে,
মাঝে মধ্যে ভিডিও শর্ট নেই। দেখুন আমার এখন গ্যাস চলতেছে, গ্যাস চার্জিং অবস্থা আছে, আমি এখন আমার কাজ নাই দেখে আমি ভিডিওটা নিতে পারতেছি। কারণ আমি যখন কাজ করবো তখন তো আসলে ভিডিও নেওয়া সম্ভব না। আর ভিডিওটা তো বললামই আমি এই কারণে যারা নতুনরা কিছু বুঝতে পারে, আমার ভিডিও দেখে তো সম্পূর্ণ কাজ শিখে যাবে এরকম না। আমি তো বলি যে আমার কাজ দেখে কেউ একেবারে টেকনিশিয়ান হয়ে যাইতে পারবে না, বা কারো কাজ দেখেই না, আপনি কারো কাজ দেখেই একেবারে টেকনিশিয়ান হয়ে যাইতে পারবেন না। এটা বুঝতে হবে। এই যে কানেকশনটা, কারণ সময় কানেকশন চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে গেলে কিন্তু কম্পিউটার তখন কি করতে হয়, এই দুইটা চেঞ্জ করে দিতে হয়। এই দুইটা চেঞ্জ করে দিয়ে লাগাই দিলে কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ, এই যে বিষয় এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখান থেকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, এরকম একটা বিষয় থাকে। তো যাই হোক, আপনাদের ওই এটা কিন্তু আসলে যেটা ছিল সেটা হচ্ছে যে আবার ঠান্ডা, তো গ্যাস সিলিন্ডার আগে আপনি দেখে গেছিলেন, ঠিক আছে। আমাদের কম্প্রেসারটা মোটামুটি বড়, বাট সাকশন লাইন এখন ঠান্ডার দিকে আসতেছে, বাট চলে আসবে ইনশাল্লাহ, চলে আসবে। তো চকিং এর যে বিষয়টা আর ছিল যেটা, সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে এর ভিতরে যদি তেল থাকে, তেল বুঝতেছেন, মানে কম্প্রেসারের যে ওয়েল ভিতরের ওয়েলটা যদি উঠে আসে, উঠে এখানে চলে আসে, কন্ডেন্সার লাইনে চলে আসে, তখন কিন্তু এই আপনাকে কি বলবেন, ওই চকিং করবেন। এটা বুঝতে হবে। নর্মালে গেলেও হবে, আপনার চেম্বারে গেলেও হবে, যদি বাবাটার কয়েলেও যায় তা হচ্ছে যে চকিং করবে, আউটার কন্ডেন্সারে আসলেও চকিং করবে। তো চকিং এইগুলা কারণে করে। এখন চকিং যদি করেই ফেলে তখন কি করতে হবে, চকিং যদি করেই ফেলে তখন এটা করতে হবে কি, যদি আগে বুঝতে হবে কোন কারণে চকিংটা করলো, তেল ওঠার কারণে না ফিল্টার বলো, এই কারণটা আপনাকে খুঁজে বের করতে হবে কি কারণে চকিং করলো। এখন আমি তো আসলে জানি না কি কারণে চকিং করলো, আমি তো জানি না, চলতেছে চকিং করছে, কি কারণে হলো জানি না। তখন দেখতে হবে কম্প্রেসারের হিট কিরকম। যদি দেখেন যে না, কম্প্রেসার তুলনামূলক হিট বেশি, তাহলে দুইটা কারণ হতে পারে, তেল নাই, ওয়েল নাই, যেটা হচ্ছে গোলক। আর একটা বিষয় হচ্ছে যে দেখতে হবে যে ভিতরে ফর করে আওয়াজ করে কিনা, নর্মাল ইনডোরে, তাহলে বুঝতে হবে ইনডোরের ভিতর তেল আছে। তাহলে গ্যাসটা রিফিল করেন আর গ্যাসটা ঢুকান আর গ্যাসটা ছাড়েন, তখন আবার ওয়াশ করতে হবে, নাইট্রোজেনের মাধ্যমে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পরে যদি দেখেন যে তেল আছে, তেল বেরোচ্ছে, তাহলে আবার আপনাকে কম্প্রেসারে তেল দিতে হবে। কম্প্রেসারে তেল ছাড়া যদি আবার চালান, কম্প্রেসার যাবে। এই একটা 4.5 টন 5 টন কম্প্রেসার যদি তেল না থাকে, তাহলে 1 ঘন্টা 40 শেষ। বিষয়টা হচ্ছে এরকম। অবশ্যই তেল ভরে চালাতে হবে। আর কোথাও লিকেজ আছে কিনা সেগুলো চেক করতে হবে। আবার ফিল্টার টায়ার ব্লক থাকতে পারে, সেটাও দেখতে হবে। সেটা যদি হয় তাহলে সেটা পরিবর্তন করতে হবে। আর যদি স্টেনার ব্যবহার করেন, ছোট এসি হয়, স্টেনার ব্যবহার করলে স্টেনার ব্লক হতে পারে। হ্যাঁ, এই যে এইসব কারণগুলোর কারণে কিন্তু আসলে চকিং হয়, আর এগুলো করলেই সমাধান করা যায়। চকিং এর বড় ধরনের কোনো সমাধান নাই যে আসলে এটা করলে হবেই না, এটা করলে হবে। ওয়াশ পরিষ্কার, চকিং এর জন্য পরিষ্কার যথেষ্ট। বেশি এই ছিল ভিডিওটা, অনেক লম্বা হয়ে গেল। আসলে বিস্তারিত না বললে তো বুঝতে পারবেন না। হ্যাঁ, যে কারণে অনেকে মনে করেন ভাই বেশি বলেন, আরে ভাই আপনি কিছু জানা থেকে আপনার কাছে বেশি, যারা নতুন তাদের কাছে তো ভালো লাগে, বিষয়টা বুঝতে হবে আপনাকে।